আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নাক, কান, গলা ও নিউরোসার্জন সহ ৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সার্বিক অবস্থার উন্নতির কথা জানিয়েছেন ঢাকা মেডিকেলের পরিচালক। কমেছে মস্তিষ্কে রক্তক্ষরণ। আগামী কয়েকদিনের মধ্যে কেবিনে নিয়ে যাওয়ার কথা জানালেন তিনি। একটা বোর্ড হবে, আবার ওনাদেরকে নিয়ে আমি নিজে বসবো, তখন সিদ্ধান্ত হবে আসলে আমরা কখন ওনাকে ছাড়তে পারবো বা ওনাকে আইসিইউ থেকে কখন আমরা কেবিনে শিফট করতে পারবো। এদিকে নূরের ওপর হামলায় ভেঙে পড়েছে নূরের পরিবার। ফ্যাসিস্টের পতনের পর একজন নেতার উপর এমন হামলা হবে তা চিন্তা করেনি পরিবার। আমার ভাষায় আমি প্রকাশ করতে পারতেছি না যে এই বাংলাদেশে নূরের উপরে এই ধরনের গত ৮ বছরে ফ্যাসিস্ট আমলেও এতটা নৃশংসভাবে ন্যাক্কারজনক হামলা ওর উপরে হয় নাই। সকালে নূরকে দেখতে আসেন গণ অধিকারের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় মব নিয়ে আইএসপিআর এর বক্তব্য প্রত্যাখ্যান করেন তিনি। আইন শৃঙ্খলা বাহিনীতে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের দোসররা জুলাই আন্দোলনে আত্মত্যাগ করা নেতাকর্মীদের ওপর প্রতিশোধ নিয়েছে বলেও দাবি করেন তিনি। এই মুহূর্তে তার উন্নত চিকিৎসার জন্য আমরা মনে করি সিঙ্গাপুর অথবা ইউকেতে নিতে হবে, এবং গতকাল সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে নুরুল হক নূরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে। দুপুরের দিকে নূরকে দেখতে ঢাকা মেডিকেলে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলা। ওকে যেভাবে যে সমস্ত জায়গায় আঘাত করেছে, তার যদি ফ্র্যাকশন অফ মিলিমিটার ডানে বামে ওটা যদি আঘাতটা যদি যেত, তাহলে অনিবার্য মৃত্যু ছাড়া আমরা আর তাকে জীবন্ত অবস্থায় পেতাম না। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।